হাই ফ্রেন্ডস, গ্র্যান্ট ইন এইড কর্মীদের বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে নতুন আবেদন করল ইউনিটি ফোরাম। কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। গ্র্যান্ট ইন এইড কর্মী এবং পেনশনারদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে একটি বিবিধ আবেদন বা মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন দায়ের করেছে ইউনিটি ফোরাম। রাজ্য সরকারের অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে যে বৈষম্য এবং অবহেলার বিরুদ্ধে আইনি সুরাহা পেতেই দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে এই সংগঠনের সদস্যরা। রাজ্যের অর্থ দপ্তর বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট সম্প্রতি বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে 3টি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছিল। এই বিজ্ঞপ্তিগুলির মধ্যে বৈষম্যের মূল ভিত্তি লুকিয়ে রয়েছে বলে ইউনিটি ফোরামের দাবি। প্রথম বিজ্ঞপ্তি হচ্ছে 996 নম্বর। এটি রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রদান সংক্রান্ত নির্দেশিকা। 997 নম্বরের বিজ্ঞপ্তি, এটি রাজ্য সরকারি পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের বকেয়া ডিএ প্রদান সংক্রান্ত নির্দেশিকা। আর 998 এই নির্দেশিকাটিকে বিশেষভাবে রাজ্যের অনুদানপ্রাপ্ত বা গ্র্যান্ট ইন এইড কর্মী যে পেনশনার বা ফ্যামিলি পেনশনারদের জন্য জারি করা হয়। সংগঠনের অভিযোগ অনুযায়ী 996 এবং 97 নম্বর বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি বাস্তবায়িত করা হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো গ্র্যান্ট ইন এইড কর্মীদের জন্য জারি করা 998 নম্বর বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশের দ্বারা বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কথা সম্পূর্ণ অনুপস্থিত ছিল। এর পরিবর্তিতে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় যে বিষয়টি বর্তমান বিবেচনাধীন বা আন্ডার কনসিডারেশন রয়েছে। রাজ্য সরকারি কর্মী এবং গ্র্যান্ট ইন এইড কর্মীদের মধ্যে তৈরি হওয়া এই সুস্পষ্ট বৈষম্য আদালতের নজরে আনার জন্যই এই আবেদনটি করা হয়েছে। তো গ্র্যান্ট ইন এইড কর্মীদের বঞ্চনা মেটাতে ইউনিটি ফোরামের এই আইনি পদক্ষেপে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যুক্ত রয়েছেন। ইউনিটি ফোরামের কনভেনার মাননীয় বিপ্লব ব্যানার্জি মহাশয় এই আবেদন করেছেন। তিনি নিজেই গ্র্যান্ট ইন এইড বিভাগের সাথে যুক্ত একজন কর্মী, যার ফলে তিনি সমস্যাটি গভীরভাবে উপলব্ধি করেছেন। আইনজীবী আছেন করুণা নন্দী, সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী মাননীয়া করুণা নন্দী মহাশয়ের যে পরামর্শ ও নির্দেশ অনুযায়ী এই গুরুত্বপূর্ণ আবেদনটি প্রস্তুত ও দায়ের করা হয়েছে। আইনি রেকর্ডভুক্ত করার দায়িত্বে রয়েছেন আইনজীবী বিপুল কুমার। আর অর্থ দপ্তরের 998 নম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে গ্র্যান্ট ইন এইড কর্মীদের যে আলাদা করে রাখা হয়েছে সেই নির্দিষ্ট বিষয়টি সর্বোচ্চ আদালতের সামনে তুলে ধরা। সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয় তা নিশ্চিত করাই হচ্ছে মূল উদ্দেশ্য এই যে নতুন আবেদন। তাহলে একটা মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশান কিন্তু সুপ্রিম কোর্টে করা হলো, বিশেষ করে গ্র্যান্ট ইন এইড যে সমস্ত কর্মী রয়েছেন তাদের জন্য মেন রয়েছে এই আবেদনটি। তো অন্যান্যদেরও রয়েছে বিষয়টা যে সবাই সমানভাবে টাকা পাননি, যেমনটা বকেয়া ততটা টাকা পাওয়া যায়নি, এই বিষয়টা যেমন রয়েছে, একই সঙ্গে গ্র্যান্ট ইন এইড কর্মীদের যে বকেয়া ডিএর টাকা আপনারা জানেন এখনও পর্যন্ত একটা পয়সাও কারণ মেলেনি। আর আমরা যতদূর জানতে পারছি ওরা তথ্য সংগ্রহের কাজ চলছে। তো যেভাবে তথ্য সংগ্রহের কাজ চালাচ্ছে তাতে অনেক দিন সময় লেগে যেতে পারে, এটাও কিন্তু আমরা বুঝতে পারছি। তো এই আবহে এই সুপ্রিম কোর্টে নতুন আবেদন আবার নতুন একটা জল্পনা শুরু করলো। অনেক ধন্যবাদ শেষ মতো দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।